হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হাই গাইস, আমি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কালো বেগুন। আমি আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব, তারপরে আমার সাথে থাকেন, দেখতে থাকেন আমি কি করি, কীভাবে রান্না করি বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো গাইস, আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়েছি ভেজে ভেজে। এখন এক এক করে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো অনেক বড় বড় করে দিয়েছি, কারণ এখানের বেগুন গলে যায় খুব সহজে, তার জন্য একটু একটু করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে মাখাই এনেছিলাম, এখন ওগুলো আরও ভালো করে ভেজে নেব। আমি বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম, আর চিংড়ি মাছ তো আগেই ভেজে নিলাম। এখন কড়াইটা একটু ধুয়ে নিলাম, কারণ ওই বেগুনের মধ্যে যে নুন হলুদ মাখাইছিলাম না, একটু হালকা মানে কালো কালো হয়ে গেছে, তার জন্য আমার ভালো লাগলো না। তার জন্য কড়াইটা আবার ধুয়ে নিয়ে আসলাম। এখন রান্নার প্রসেস করব, দেখতে থাকে। এখন দিয়ে দিব তেল। বেগুনের মধ্যে আবার বেশি তেল দিলে ভালো লাগে না। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব মরিচ আর পেঁয়াজ সমানে দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজিয়ে নেব। মরিচগুলো প্রচুর ঝাল, আপনি একটা খাইতে পারবেন না, আমি 8-10টা খাই, মানে প্রচুর পরিমাণ ঝাল হয়। আর এখানে তো কাঁচামরিচের তরকারি খাই আমরা বিশেষ করে। বন্ধুরা, আমার পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে, ভালো করে একটু ভেজে নেবো। আর একবার আমার আদা রসুনের গন্ধটা চলে গেছে, অনেক সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো এখন দিয়ে দেবো আমি একটু হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। বেশি মশলা দেবো না, কোনো মশলাই বেশি দেবো না, একবার মশলা ছাড়া রান্না করব। তো মশলাটা কষানোর জন্য, একটু ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো, বেশি দেবো না।